হয়তো আপনি একজন বিজনেসম্যান অথবা আপনি বিজনেস করতে চাইছেন বলে আপনি এই ভিডিওটাতে ক্লিক করেছেন, ঠিক জায়গায় এসেছেন। কারণ আজকের উদ্দেশ্যটাই হচ্ছে বিজনেস সফল হওয়ার জন্য, বিজনেসে সাফল্য লাভ করার জন্য আমরা এত উদ্যোগ নেওয়ার পরেও কেন বিজনেসের অগ্রগতি হয় না, কেন আমাদের বিজনেসটা বসে যায়, কেন বিজনেসটাকে দাঁড় করাতে পারি না। দীর্ঘদিন বিজনেস চালানোর পর কেন আমরা পারি না যে বিজনেসটাকে আরও বেশি রান করিয়ে নিয়ে যাব। ছোট স্টার্টআপ থেকে প্রত্যেকে বিজনেস শুরু করে এবং আমি প্রত্যেককে বলি যে বড় রিস্ক না নিয়ে একদম ছোটোভাবে শুরু করুন। আস্তে 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 নিজে খুলছেন, তারপরে দুজন আপনার কর্মচারী থাকলো, তারপর 4 জন 10 জন 15 জন 20 জন করে 100 জন 2000 জন যত ইচ্ছে বড় করুন। এই যে স্বপ্নটা, এই স্বপ্নই থেকে যায়, বিজনেসকে স্ট্যান্ড করতে পারি না, বিজনেসকে রানিং করতে পারি না। অ্যাকচুয়ালি বিজনেসের কোনো গতি নেই, এটা তো মানেন। ব্যবসার নিজস্ব কোনো গতি নেই। ব্যবসার লাভ এবং লস যেটা হয় যিনি পরিচালক, যিনি মালিক, তার জন্য। তার কিছু ত্রুটি অবশ্যই থাকে। আমরা বিজনেসে ফেল মারি, বিজনেসে ফেল করি, তার কিছু কারণ কিন্তু অবশ্যই আছে। তার যে মুখ্য 4টি কারণ, 4P, 4টি পিলার, এই সম্পর্কে আজকে আমি সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি ভিডিওটি শুনলে পরে আপনার রুদ্ধ গতি বিজনেসের, বা আপনি বিজনেসটাকে শুরু করতে চাইছেন বা একটা জায়গায় এসে থেমে গেছে আর গতি হচ্ছে না, সেই ক্ষেত্রে নিজেকে রিভিশন দিয়ে নিয়ে আবার নতুন উদ্যমে নতুনভাবে শুরু করতে পারবেন। প্রথম P, পারপাস। বিজনেস যখন আপনি প্রথম শুরু করেছিলেন বা করতে চাইছেন, কেন বিজনেস করতে চাইছেন? আর যে বিজনেস মানে তো বিজনেস নয়, আপনি একটা কোনো ক্যাটাগরি নিয়ে বিজনেস করতে চাইছেন, অনলাইন হোক, অফলাইন হোক, গ্রসারি হোক, ক্লথ হোক, বাকি মেডিসিনের হোক, কিছু একটা বিজনেস আপনি করতে চাইছেন। কেন করতে চাইছেন? পারপাসটাকে জানুন। শুধুমাত্র অর্থ ইনকাম করার জন্য যদি আপনি বিজনেসে আসেন তাহলে কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। কারণ আজ বিজনেস ওপেন করার পরে পরের দিন থেকেই টাকা আসবে এমন কোনো গ্যারেন্টি নেই। বিজনেসের কোনো রকম নিয়ম নীতি নেই। আজকে প্রচুর টাকা হলো, কালকে নাও হতে পারে, আগামীকালকে, পরশু দিন, তারপরের দিন নাও হতে পারে। আবার দেখা হলো মাসের শেষে এসে এমন টাকা আসলো যেটা আপনি কল্পনাও করতে পারেননি। সো বিজনেস থেকে কিভাবে ইনকাম হবে সেটা আপনিও জানেন না, কেউ জানে না, আমিও জানি না। কিন্তু তবুও আপনাকে বিজনেস করতে হবে জাস্ট একটা ভালোবাসার জন্য, যে আমাকে কিছু করতে হবে, স্বাবলম্বী হতে হবে। আজ না হয়তো কাল একটা সময়েই আমার এই বিজনেস গ্রোথ করবে, আমি নিজে সফল হব। যদি এই স্বপ্নটা আপনার থাকে, পারপাস ক্লিয়ার থাকে, তাহলে আপনি বিজনেস করুন, বিজনেসে সামনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। দ্বিতীয় হচ্ছে পিপল। বিজনেসের মূল যে বিষয়টা কার উপরে নির্ভর করে? পিপলের উপর। তো আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, কর্মচারী একজন মানুষ, ক্রেতা একজন মানুষ, আবার যিনি মাল সাপ্লাই দিচ্ছেন আপনাকে তিনিও একজন মানুষ। তাহলে এতগুলো মানুষকে নিয়ে চলার ক্ষমতা একজন ব্যবসায়ী থাকতে হবে, বিজনেসম্যানের থাকতে হবে। আপনার মেজাজ খিটখিটে, বাড়িতে অশান্তি হচ্ছে, মনের অবস্থা ভালো নেই, আপনার ভেতরে অনেক যন্ত্রণা, এগুলো কিন্তু আপনার বিজনেসের টাটে বসে, সেই অফিসে বসে কাউকে আপনি দেখাতে পারবেন না। কারণ তারা এগুলো দেখার জন্য আপনার কাছে আসেনি। রিয়ালিটি হলো তারা আপনাকে পয়সা দেবে, মাল কিনবে। রিয়ালিটি হলো আপনার কর্মচারী আপনাকে পরিশ্রম দেবে, তাকে আপনি বেতন দেবেন। এবার আপনি যেমন আপনার কাস্টমারকে স্যাটিসফাইড করবেন, অনুরূপ নিয়মে আপনার যারা কর্মচারী তারাও যেন আপনার সমমস্তিষ্কের হয়। আপনার সমমস্তিষ্কের মানে আপনি কি চান বিজনেস থেকে? বিজনেসের পারপাস আপনার কাছে যদি ক্লিয়ার থাকে, আপনার পারপাসটিকে বিজনেসের যারা কর্মচারী তাদের মধ্যে ভরে দেন, তাদের পারপাসটাও যেন একই হয়, এবং বেশি লাভ করলে তাদের কি মুনাফা হবে সেটাও তারা জানবে। এমনিতে পরিশ্রম করবে না। আপনি বেতন 10,000 টাকা দিচ্ছেন, আপনার যদি 2 কোটি টাকা ইনকাম হয় তাও 10,000 টাকা দেবেন, তো তারা খাটবে কেন? কেন খাটবে? সো তাদের মধ্যেও ভরতে হবে যে এই যে বৃক্ষটা, বিজনেসটা একটা গাছ, তো এই গাছ যত বেশি ফল দেবে তার ফলের অংশ তোমরাও পাবে। আমি যেমন ভোগ করবো তেমনি তুমি ভোগ করবে। তাহলে দেখবেন যে বিজনেসটা কিন্তু আস্তে 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 সুন্দরভাবে চলে যাচ্ছে। আর কি, পিপুলস মানে ফ্রেন্ডসও কিন্তু আপনার বন্ধুত্বের অ্যাঙ্গেল ঠিক থাকতে হবে। আপনার বিহেভিয়ার, ব্যবহার, চরিত্র, কথার দাম, সততা, সমস্ত কিছু একটা ঝাঁচকচকে হতে হবে, পরিষ্কার হতে হবে। নকল দিয়ে চলে না। বিজনেস বেশি দিন চালাতে পারবেন না যদি আপনার মধ্যে কৃত্রিমতা থাকে। আপনার মধ্যে থাকবে রিয়ালিটি। প্রোডাক্ট বিক্রি করে লাভ করবো, এটা সততা, এটা অসততা নয়। কিন্তু আপনি এটা কমা প্রোডাক্ট বিক্রি করে বেশি লাভ করবেন, সেটা কিন্তু একেবারে অন্যায়। তার জন্যই 3rd P হচ্ছে প্রোডাক্ট। বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি চমৎকার একটা শোরুম খুললেন, চলো চমৎকার, 10-12 জন স্টাফ রেখেছেন, তাদের একটা ইউনিফর্ম আছে, কোট টাই ইত্যাদি ইত্যাদি লাগিয়ে তারা এসে অফিসে বসছে। সুন্দর ডেকোরেটেড একটা অফিস, দারুণ সুন্দর সুন্দর আপনার
অ্যাটমসফিয়ার, চারিদিকে ফুলের গাছ, কৃত্রিম হোক বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রোডাক্ট নেই, কি বিক্রি করবেন? অর্থাৎ আপনার বিল্ডিং, অর্থ, যাই কিছু থাক না কেন, মেন হচ্ছে প্রোডাক্ট। আর এই প্রোডাক্ট একটা এমন মাধ্যম যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা সেতুর বন্ধন তৈরি করছে। প্রোডাক্টের বিনিময়ে আপনার কাছে অর্থ আসবে, অর্থ থেকে লাভটা আপনার হবে, প্রোডাক্টটা ক্রেতা নিয়ে যাবে। এই তো, তাহলে প্রোডাক্টের মধ্যে জেনুইনিটি থাকতে হবে। আপনি 100 টাকার প্রোডাক্ট 500 টাকায় বিক্রি করতে পারেন না। ক্রেতার যেন কখনো মনে না হয় যে আমি যে প্রোডাক্টটা কিনলাম সেই প্রোডাক্টের দাম 150 টাকা হওয়া উচিত ছিল, কিন্তু উনি 250 টাকা নিয়েছেন। 250 টাকা নিলে 250 টাকার মতো প্রোডাক্ট দিন। এটা হচ্ছে প্রোডাক্ট জেনুইনিটি, বিজনেসের জেনুইনিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ থার্ড পিলার। ফোর্থ পিলার হচ্ছে প্যাশন। প্রথমে বলেছিলাম প্যাশন। যদি ভালো না লাগে, যদি ভালোবাসার কাজ আপনার না হয়, তাহলে বিজনেস করতে আসবেন না। জোর করে বিজনেস হয় না। আপনি কারো চাপে পড়ে, অর্থনৈতিক চাপে পড়ে, আপনার চাকরি হচ্ছে না বলে আপনি বিজনেস করতে আসলেন, সে বিজনেস আপনি চালাতে পারবেন না। হয় আপনার প্যাশনকে আপনি প্রফেশন করুন, অথবা যেটাকে প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন বিজনেসটাকে, ভালোবাসুন, অন্তর থেকে ভালোবাসুন, অন্তরের গভীর থেকে ভালোবাসুন, যেন এতটুকু খাদ না থাকে। তাহলে আপনি একটা সময়ে বিজনেস দাঁড়াতে পারবেন। কারণটা কি বললাম, এই যে বিজনেসটা ওপেন করলেন, পরদিন থেকে আপনার কাস্টমার আসছে না, তারপর দিনও কাস্টমার না আসতে পারে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের সময় লাগতে পারে বিজনেসটাকে দাঁড় করাতে। এই যে 4-5 বছরের সময়, মাঝখানে গ্যাপিংটা, এই সময় ধৈর্য ধরার খুব কঠিন, কিন্তু ধৈর্য ধরা। আর এই সময়ের মধ্যেই বারবার আমরা চেঞ্জ করতে থাকি যে এই বিজনেসটা বোধহয় পারছি না, আমার দ্বারা হবে না, আরেকটা বিজনেস করি। আরেকটা বিজনেস করতে গিয়ে ওটা পারলেন না, আরেকটা করি, আরেকটা পারলেন না, আরেকটা করি। এই করতে গিয়ে বিভিন্ন বিজনেসগুলোকে হাত দিয়ে চেকে দেখলেন, জাস্ট কোনোটা দিয়ে পেট ভরলো না, আর কোনোটাই আপনি চালাতে পারেন না। পেশেন্স রাখতে হবে। আর পেশেন্স তখনই আসে যদি আপনার প্যাশন থাকে। কেউ একজন ভালো গান করতে পারে, যদি সে গানের বিনিময়ে অর্থ নাও পায়, তবুও গান করবে। কেউ যদি ভালো ছবি আঁকতে পারে, যতই বিক্ষিপ্ত মন থাকে একটা সুন্দর ছবি এঁকে দেবে। বিজনেসের ক্ষেত্রেও তাই, আপনাকে ভালোবাসতে হবে। সো আজকের আলোচনার এই 3-4টে পি নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন যে প্রথম হচ্ছে আপনার পারপাস ক্লিয়ার থাকতে হবে, আপনার পিপলস ম্যানেজমেন্টের পাওয়ার থাকতে হবে, আপনার প্রোডাক্ট ঠিক থাকতে হবে, অ্যান্ড আপনার প্যাশন থাকতে হবে। এই 4টে যদি আপনার মজবুত থাকে, যে কোনো বিজনেস, পৃথিবীর যে কোনো বিজনেস, ছোট থেকে বড় পর্যন্ত আপনি সফল হবেন। এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই যা আপনি অন্যভাবে গিয়ে বিজনেসে সফলতা নিয়ে বিজনেসে ডেভেলপ করা যায় না। মেবি এটা হয়তো শুনতে খারাপ লাগবে, এটা অতি বাস্তব কথা। আবারও বলছি, যদি বিজনেস করে সফল হতে চান, এই 4টে পি আবার শুনুন, বারবার শুনুন, ভালোবাসুন, এগিয়ে চলুন। আজকের এই আলোচনা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।